নির্বাচনী ইস্যুকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কি বিএনপির দূরত্ব বাড়ছে? ধীরে ধীরে সরকার ও বিএনপির মধ্যকার মতবিরোধ কি প্রকাশ্য হয়ে দেখা দিয়েছে? বিশেষ করে নির্বাচন ও সংস্কারের প্রশ্নে এই দুই পক্ষের মধ্যে পরস্পর বিরোধী কথার লড়াই এখন প্রতিদিনের আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আগামী বছরের ডিসেম্বর অথবা 2026 সালের জানুয়ারির মধ্যে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করার পর আশা করা হচ্ছিল যে বিএনপি এ নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখাবে, তাদের মধ্যকার দূরত্ব এবার কমে আসবে। কিন্তু বাস্তবে তা দেখা যাচ্ছে না, বরং উল্টো বিএনপির নেতাদের মুখে হতাশার কথাই শোনা যাচ্ছে বেশি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো সংবাদ সম্মেলন করে রীতিমতো জানিয়ে দিলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে কেবল তারাই হতাশ নয়, জাতীয় হতাশ হয়েছে। ফখরুলের আশা ছিল যে প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট একটি সময়ের মধ্যে রোডম্যাপ দেবেন, কিন্তু তিনি তা দেননি, আর এটাই তাদের ও জাতির হতাশার কারণ। বিএনপি মনে করে ইতোমধ্যে যেহেতু নির্বাচন কমিশন গঠন হয়েছে, তাই নির্বাচন অনুষ্ঠানে বিলম্বের কোনো কারণ নেই। তারা মনে করে নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব। তাই এ ব্যাপারে প্রধান উপদেষ্টার কাছে সুস্পষ্ট বক্তব্য আশা করে বিএনপি। এদিকে নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণের পর তার প্রেস সচিব যে বক্তব্য দিয়েছেন তা পরস্পর বিরোধী বক্তব্য বলে মনে করে বিএনপি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন যে আগামী বছরের ডিসেম্বর বা 2026 সালের 30 জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। মির্জা ফখরুলের বক্তব্য হলো, নির্বাচনের সময় নিয়ে প্রেস সচিব যে কথাটা বলেছেন এটাও সাংঘর্ষিক হয়ে গেছে। প্রধান উপদেষ্টা বলেছিলেন 2025 সালের শেষের দিকে অথবা 2026 সালের জানুয়ারির কথা, আর প্রেস সচিব বলেছেন 2026 সালের জুন মাসে নির্বাচন হতে পারে। তিনি বলেন, নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টা ও প্রেস সচিবের বক্তব্য মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করবে। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার প্রেস সচিবের এমন বক্তব্য প্রদানের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। বলেছিলেন, তাকে নির্বাচনের তারিখ নিয়ে কথা বলার অধিকার কে দিয়েছে? বিএনপির এই নেতার মতে নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কারই অন্তর্বর্তী সরকারের প্রধানতম সংস্কার। এক্ষেত্রে নির্বাচন দেওয়ার জন্য 4 থেকে 6 মাসের বেশি সময় লাগার কথা নয় বলে মনে করেন তিনি। বিএনপির পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে, জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার নির্বাচন সংক্রান্ত ভাষণ একেবারেই অস্পষ্ট। তার বক্তব্যে নির্বাচনী সম্ভাব্য সময়ের কথা বলা হলেও নির্বাচনের রোডম্যাপ নিয়ে সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি। বিএনপি মনে করে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচনের একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করা উচিত।